বোস্তাম শহরের অধিবাসী এক অন্তঃসত্ত্বা মহিষী নারী। তিনি যখন সন্দেহজনক কোনো খাবার খেতেন তখন তিনি অনুভব করতেন তার সন্তানটি অনবরত কাঁপছে। যতক্ষণ এই খাবার পেটে থাকত ততক্ষণ পর্যন্ত এই কাঁপুনি চলত। শেষ পর্যন্ত তিনি মুখে আঙুল দিয়ে বমি করে সেই খাবার বের করে দিতেন, আর তখন বাচ্চাটিও স্থির হয়ে যেত। আসলে মায়ের গর্ভে থেকেই এই শিশু বেলায়েত অর্জন করেছিলেন, যা আল্লাহ তাআলা থেকে পাওয়া অমূল্য সম্পদ। অতঃপর যথাসময়ে ওই নারী একটি ফুটফুটে শিশুর মা হলেন, আর পরবর্তীতে এই শিশুই হয়েছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি, হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি। শিশুকালে তিনি পিতাকে হারানোর পর তার মাতা তাকে দিন শিক্ষার জন্য একটি মাদ্রাসায় ভর্তি করেন। একদিন মাদ্রাসায় বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পড়লেন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমানের এই আয়াত পড়ে ওস্তাদের কাছ থেকে এই আয়াতের মর্ম জানলেন। অতঃপর মাদ্রাসা ছুটির আগেই ওস্তাদের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন। অসময়ে পুত্রকে বাড়িতে আসতে দেখে বায়েজিদ বোস্তামীর মা উৎকণ্ঠিত হলেন। তখন তিনি তার আম্মাজানকে বললেন, হে মাতা, আমি আজ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর একটি নির্দেশ পাঠ করলাম, আর এই আয়াতের অর্থ হলো এই যে আল্লাহ তাআলা এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আম্মাজান, আমি তো একসাথে করতে পারবো না, তাই আপনার কাছে ছুটে এসেছি। হয়তো আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন, আর না হলে আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর কাছে ছেড়ে দিন। আমি মনে প্রাণে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। পুত্রের মুখে এমন কথা শুনে মায়ের মন ভরে গেল। তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর কৃতজ্ঞতায় লিপ্ত হতে বললেন। মায়ের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার এই ত্যাগের জন্য আল্লাহ বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহিকে এত উন্নত মর্যাদা দান করলেন যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হলেন। একদিনের ঘটনা, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহির মায়ের পানি পিপাসা পেল। তখন মা বায়েজিদকে ডেকে বলল, হে পুত্র, আমাকে এক গ্লাস পানি দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। মায়ের এই কথা শুনে বায়েজিদ বোস্তামী পানি আনতে গেলেন, কিন্তু ঘরে এক ফোঁটা পানিও নেই। তাই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন পানি আনার জন্য। কিন্তু যখন তিনি পানি নিয়ে আসলেন তখন তার মা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি ভাবলেন, মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, আবার তারও ঘুমাতে যাওয়া ঠিক হবে না, কারণ যে কোনো সময় মা পানি চাইতে পারেন। এইসব চিন্তা করে তিনি পানি নিয়ে মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রইলেন। শীতের কনকনে রাত, হিমেল বাতাস আর ঠান্ডা তার হাত পা অবশ হয়ে যাওয়ার উপক্রম হলো, আর দুচোখ বেয়ে নামছে প্রচণ্ড ঘুম। কিন্তু এসব কিছু বাদ দিয়ে মায়ের যদি ঘুম ভেঙে যায়, এই চিন্তায় তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর রাত শেষে ভোর হলো। মা তার চোখ খুলতেই পাশে দাঁড়িয়ে থাকা পুত্রকে দেখতে পেলেন। তখন তিনি বললেন, হে বৎস, সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করলে? পানির গ্লাস এখানে রেখে চলে গেলেই তো হতো। মায়ের কথা শুনে বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আম্মাজান, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমাতে যেতে পারিনি, সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। পুত্রের এমন কাজ দেখে মায়ের চোখে পানি চলে আসলো। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পুত্রকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। অতঃপর যা হওয়ার তাই হলো। একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি সিরিয়ায় যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে এক নির্জন অরণ্যে পৌঁছে একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেন। অতঃপর 113 জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন। আর এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি। একদিন হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বায়েজিদ বোস্তামী, থাক থেকে একটি বই নিয়ে আসো। কিন্তু এখানে সমস্যা হলো, বইটি কোন তাকে আছে তা তিনি জানতেন না। অতঃপর তিনি এই বিষয়ে জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন। জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কতদিন ধরে এখানে রয়েছো, অথচ কোন তাকে বই আছে তা তুমি জানো না? তখন বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিকে ওদিকে তাকানোর তো কোনো প্রয়োজন হয়নি, আর কোনো কিছু দেখার জন্য আমি এই দরবারে আসিনি। তখন হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বুঝে গেলেন এই শিষ্য অন্য কোনো শিষ্যের মতো নয়। অতঃপর তিনি তাকে তার শহরে ফিরে যেতে বললেন। ওস্তাদের কথা মতো তিনি বোস্তাম শহরের দিকে রওনা দিলেন। এদিকে পুত্রের